চট্টগ্রাম মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের যুবদল নেতা শাহাদাত হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে সোমবার হযরত শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদ ও আশেপাশে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল আমি সুফিয়া বাজারে দিয়েছি, খুব সুন্দর এবং গরিব মিসকিন এবং সব নামাজি মানুষেরা খাইতেছে। এটা যেন ভবিষ্যতে চালু থাকে, প্রত্যেক কাজে করে, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ দিই। আমাদের এলাকার সন্তান সম্পর্ক আমার ভাতিজা হয়, উনি যে সেবামূলক কাজকর্মগুলা করতেছে, আমি চাই উনার সাথে এরকম আরো কেউ এগিয়ে আসুক। এই সেবামূলক কাজে সবাই সম্মিলিতভাবে সবার জন্য এগিয়ে আসলে, একে অপরকে সহযোগিতা করলে, সে যে কাজগুলা করতেছে এগুলা সম্পূর্ণরূপে আমরা দেখতেছি। এই উন্নয়নমূলক কাজগুলা, এই সেবামূলক কাজগুলা সবাই করুক, সবাই একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে চলাফেরা করুক, আমি এটাই প্রত্যাশা করি। জানা গেছে, চট্টগ্রাম ১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়। তার সুস্থতা কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় এবং ছিন্নমূল মানুষের মাঝে ২ দিনে ৬০০ প্যাকেট ইফতার বিতরণ করেন ১০ নং মিঠানালা ইউনিয়ন যুবদল নেতা শাহাদাত হোসাইন। তিনি বলেন, আপনারা জানেন মিরসরাই মাটি ও মানুষের নেতা নুরুল আমিন এমপি কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তার সুস্থতা কামনায় মসজিদে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করতে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, প্রতি বছরের মতো এই বছরও আমি শাড়ি লুঙ্গি বিতরণ করব। গতকালকে আমি সুফিয়া বাজারে সুফিয়া মাদ্রাসা এবং সুফিয়া মসজিদে করছি। আজকে এখানে আমাদের সুইসের মাঝে এখানে অনেক বড় সুফি নূর মোহাম্মদ চৌধুরীর মাজার একটা মসজিদ আছে, অনেক বড়, ওখানে মসজিদে ইফতার বিতরণ করছি। আর এখানে যে সওদাগর গুলো আছে, সাধারণ জনতা আছে যারা রোজাদারের ভিতরে ইফতার বিতরণ করেছে। এটার উদ্দেশ্য হলো আমার সর্বপ্রথম আমাদের মিরসরাইয়ের অভিভাবক বর্তমানে জনাব নুরুল আমিন এমপি সাহেব, উনি কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন, উনার সুস্থতা কামনায় এই ইফতার বিতরণ। আর দ্বিতীয়ত আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং আমাদের নতুন বাংলাদেশ সরকার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় এই ইয়াগুলো আমি বিতরণ করে যাচ্ছি। এই ইয়াগুলো আমাদের চলমান থাকবে। আমাদের 10 নম্বরের যতগুলো মসজিদ আছে, প্রতিটা মসজিদে আমি যতদিন পর্যন্ত আমার এটা শেষ হচ্ছে, প্রতিটা মসজিদ ততদিন পর্যন্ত এটা আমার চলমান থাকবে ইনশাল্লাহ। এটার পরে আমার আরেকটা পরিকল্পনা আছে, যেটা দীর্ঘ কয়েক বছর যাবত আমি করে আসতেছি, শাড়ি বিতরণ। ওটাও ইনশাল্লাহ শুরু হবে। ওইটা একদিনে তো সম্ভব না, এটা মনে করেন ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক এক দিন করে আমি আমাদের নেতাকর্মী যারা আছে, আমার সিনিয়র জুনিয়র, আমাদের সবার পরামর্শ হিসাবে যেভাবে সম্ভব সুন্দর হয় ওভাবে আমি বিতরণটা শেষ করবো ইনশাল্লাহ।